যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতারা যারা আমাদের বিরুদ্ধে আচরণ করেছিল, আল্লাহর শুকরিয়া আদায় যখনই কোনো বান্দার মুখ থেকে উচ্চারণ হয়ে যায়, ওই শুকরিয়াটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত গাছপালা রয়েছে, জমিনে যত পশু পাখি রয়েছে, এক কথায় যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাত গুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ও আল্লাহ, আপনার ওই বান্দাটা আপনার শুকরিয়া আদায় করেছে, আপনার ওই বান্দাকে মাফ করে দেন, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, তাকে সামনের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমাদের শুকরিয়া আদায় নাই। আমরা কাজ কর্মের আগে বিসমিল্লাহ বলতে জানি না, আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে জানি না, আমরা দুনিয়াতে চলতে ফিরতে টয়লেটে ঢোকার দোয়া জানি না, আমরা দুনিয়ায় চলতে ফিরতে এমনকি আমরা যারা বিবাহিত রয়েছে স্ত্রীর কাছে যাবো সে দোয়াও জানি না, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজের অসংখ্য অসংখ্য ছেলে পেলেগুলো আজকে বিকলাঙ্গ হচ্ছে, বাবা মার কথা শুনে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, এক কথা ইসলামে যেটা প্লাস রয়েছে, যেটা মানতে বলেছে সেটা মানতে হবে, যেটা মাইনাস করতে বলেছে সেটা মাইনাস করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই শুকরিয়া আদায় করে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা সবকিছু মাখলুকাতগুলো ওই বান্দার জন্য দোয়া করে, ও আল্লাহ আপনার ওই বান্দাদেরকে মাফ করে দেন, আপনার ওই বান্দাগুলো আপনার পথ অন্বেষণ করতে চায়, আপনাকে বড্ড ভালোবাসে, আপনার ওই বান্দার যত গুনাহ রয়েছে সব গুনাহগুলো মাফ করে দেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই সবগুলো যখন মাখলুকাত আল্লাহর ফেরেশতারা যখন একসঙ্গে যখন আল্লাহর কাছে দরবার, আল্লাহর কাছে আরজি জানায়, হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুহূর্তে আল্লাহর যে আরশে আজিম রয়েছে, ওই আরশে আজিমটা কম্পন তৈরি হয়ে যায়, থরথর করে কম্পন তৈরি হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাক দেন, এ দুনিয়ার মাখলুকাত, এ আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো যে তোমাদের কারণে আজকে আমি ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।